বাংলাদেশের এক সংখ্যালঘু হিন্দু ভাই দীপু দাসকে আমরা সবাই দেখেছি কি ভয়ঙ্করভাবে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেওয়া হয়েছিল। এবং যে তথ্য পাওয়া যাচ্ছে তার ভিত্তিতে বোঝা যাচ্ছে যে একটা ফেক নিউজ ছড়ানো হয়েছিল যে দীপু দাস ইসলাম ধর্মের অবমাননা করেছে ফেসবুকে। পরে তদন্তে প্রমাণ হয়েছে যে তার ফেসবুক অ্যাকাউন্ট ছিল না, তার ইনফ্যাক্ট একটা সাধারণ মোবাইল ছিল যাতে সোশ্যাল মিডিয়া চলে না, মানে ডাম ফোন ছিল। তাকে মারার জন্যে কিছু মানুষ চক্রান্ত করেছিল এবং তার পেছনে একটা বৃহত্তর চক্রান্ত ছিল, সেটা যে সেই কারখানায় কাজ করতো, সেখানে তার প্রমোশন হচ্ছে, অন্যজনের হয়নি, তা সেই জন্য তাকে মারা হয়েছে। এবং আরও ভয়ঙ্কর এই ব্যাপারটা যে তাকে যখন মারা হয় তখন সবাই আনন্দ করছিল, উৎসাহ সঙ্গে ভিডিওগ্রাফি করছিল, ভাইরাল করেছিল, সারা বিশ্ব জুড়ে তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, বাঙালিরা করেছে, হিন্দুরা করেছে, সব জায়গায় করেছে, যেখানে যেখানে হিন্দু ছিল প্রতিবাদ হয়েছে এবং অসংখ্য নাম না জানা মানুষও প্রতিবাদ করেছে, কারণ এই ভিডিও সারা বিশ্বে ভাইরাল হয়ে গেছে। তাহলে বাংলাদেশের মতো একটা দেশ, যাকে কিনা ভারত স্বাধীন করেছিল, সে আজকে সংখ্যালঘু হিন্দুদের এইভাবে যে অন্যায় সাপোর্ট করবে, এইভাবে যে মেরে ফেলার টাকে যে জাস্টিফাই করছে এবং ধর্মর ভিত্তিতে, এটা খুব খারাপ জিনিস। আমি কিছুদিন আগেই একটা সাক্ষাৎকার দেখছিলাম ডক্টর অজিত দোভালের। তা অজিত দোভাল বলছেন যে দু রকম ইসলাম আছে, একটা হচ্ছে রিলিজিয়াস ইসলাম, একটা হচ্ছে পলিটিক্যাল ইসলাম। রিলিজিয়াস ইসলামটাকে 10% মানুষ যারা প্র্যাকটিসিং মুসলিম আছে এরা করে। আর পলিটিক্যাল ইসলামটা কি? পলিটিক্যাল ইসলাম হচ্ছে যে ইসলামটা রাজনৈতিকভাবে ইসলামকে ইউজ করছে এবং সেখানে আপনার আক্রমণটা অনেক বেশি অন্য ধর্মের প্রতি, সেটা হচ্ছে পলিটিক্যাল ইসলাম। এবং অজিত দোভালের মতে এর পরিমাণ 90%, এবং অনেকেই আছে যারা প্র্যাকটিসিং না। তাহলে আমরা কি সেটা দেখে শিখবো এদেশে? আমরা তো সেটা দেখে শিখবো না, আমরা প্রতিবাদ করব। কারণ আজকে দেখুন, একটা কথা পরিষ্কার করে বলছি, আজকে আপনি ধরুন আপনার দেশে শক্তিশালী, আপনি আপনার দেশের সংখ্যালঘুকে মারছেন, পাশের দেশটাতেই কিন্তু অন্য ধর্মের লোকেরা শক্তিশালী, আপনি সেখানে সংখ্যালঘু, সেখানে কিন্তু আপনার ধর্মের লোক আপনি মার খাবে, কোনো সন্দেহ নেই। তাহলে আপনার ধর্মের মানুষকে যদি আপনি বাঁচাতে চান, খতরে মে হ্যায় বলে লাভ নেই। আপনি যে দেশে আছেন সেই দেশের মাইনরিটিকে সম্মান করুন, দেখবেন সারা বিশ্ব জুড়ে আপনার ধর্ম সুরক্ষিত আছে।